পৃথিবীতে তো অনেক দল জামাত আছে, কিন্তু হাক্কানি আঞ্জুমানের এই হাক্কানি আঞ্জুমান গঠন করার উদ্দেশ্যটা কি? হাক্কানি আঞ্জুমান গঠন করার উদ্দেশ্যটা কি? পৃথিবীতে তো অনেক কিছু ছিল, আমি আপনি লক্ষ্য করব। আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পূর্বে, আপনারা অনেক হাজী সাহেব আছেন, ওই জাবালে রহমা যে জায়গায় আল্লাহর নবী শেষ ভাষণ দিয়েছিলেন, শেষ ভাষণের সময় তিনি অনেক কথা বলেছিলেন। তার থেকে কটা কথা আপনাদেরকে শোনাবো। তিনি বলে গিয়েছিলেন, হে মুসলিম, হে ইমানদার, আধার যুগের অর্থাৎ অন্ধকার যুগের মতো সমস্ত ধ্যান ধারণাকে ভুলে যাও। অন্ধকার যুগের মতো তোমরা চলো না, যে সময়ে মহিলাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, যে সময়ে মানুষে মানুষে অত্যাচার করত, অনাচার করত, মানুষ মানুষের প্রতি কত কষ্ট নির্যাতন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে এসে বললেন যে তোমরা পূর্বে যুগের অর্থাৎ অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগকে তোমরা ভুলে যাও, নব আলোকে পথ চলতে থাকো। অর্থাৎ তোমরা নতুন আলো অর্থাৎ সঠিক পথ, ভালো পথ, নতুন পথে তোমরা চলা শুরু করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আজ হতে অতীতের সমস্ত মিথ্যা, কুসংস্কার, প্রথা বাতিল হয়ে গেল। যত কুসংস্কার ছিল, যত কিছু খারাপই ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, সব আজকের কি করা হলো? আজকের এগুলিকে বাতিল করা হলো। এটা আমার আপনার রাসূল বললেন। মনে রেখো, মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই, কেউ কারোর চেয়ে ছোট নও, কেউ কারোর চেয়ে বড় নও। তোমরা কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। আমরা জানি এখানে কেউ ফুরফুরা, কেউ তবলিগ, কেউ আজান কাজী, কেউ আহলে হাদিস, বিভিন্ন দল জামাত সিলসিলার মানুষ আমরা এখানে এসেছি। আমরা একটাই জিনিস খেয়াল করব, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই নবীর উম্মত। গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ কামেল মোর্শেদ এসেছেন, সবাই কিন্তু এই কোরআন হাদিস অনুযায়ী চললে তাদের মানা হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কথাগুলি বললেন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই সেই পথের অনুকরণ করে তিনি এ কথাই বোঝাতে চাইলেন যে এখানে কোনো দল সিলসিলা এখানে কেউ নয়। তোমরা হলে আদম সন্তান, তোমরা হলে আল্লাহর বান্দা, তোমরা হলে নবীর উম্মত। আমি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, আমি ঠিক নায়েবি রাসূল হিসাবে আমি একমাত্র পথ দেখাতে এসেছি, অন্ধকার থেকে কিভাবে মানুষ আলো পাবে। পৃথিবীতে অনেকেই, অনেক দল, অনেক সিলসিলা বিভিন্ন পথে চলেন। আমি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করার একটাই কারণ হলো, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বের মানব জাতির দিকে যে মানুষ তারা নামাজকে কাজা করে, আবার কি করে নামাজ তারা ছাড়ে আবার পড়ে। কিন্তু সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই এইটা খুব শক্তভাবে তেনারা মেসেজ দিলেন বিশ্বের কাছে যে না, তোমরা বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তার সাথে সাথে তিনি কোরআনের ওজিফার কথা বললেন। মানুষ কোরআন পড়ে যেন না চলে যায়। এই ওজিফা পড়লে প্রত্যেক দিন 8 খতম 10 পারা সব পেশে পাবে। আজকের এখনই পড়ে চলে গেল, চলে যাওয়ার পরে তার প্রত্যেক দিন 8 খতম 10 পারা একটা মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যে কবরে চলে গিয়েছে তার জন্য সে কি করবে? 8 খতম 10 পারার সওয়াব একজন পাঠায়, তাহলে কোটি কোটি খতমের সওয়াব তাদের পা ঘুরিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওজিফা পড়ব কেন? ওজিফা পড়ার একটাই কারণ হলো যে আমরা যাতে এই যে মরে যাওয়ার পরে 3টা আমল মানুষের কবরে যায়, তার মধ্যে হলো এটা সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া এই কোরআনের ওজিফা যদি একবার পড়ে চলে যায়, কোটি কোটি খতমের সওয়াব আমার আপনার কবরে যাবে। এই জন্য করে আমরা পড়ব, বলি ইনশাআল্লাহ। আর তিনি যে কথা বললেন যে তোমরা কেউ ছোট নও, কেউ বড় নও,
এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজটা দিলেন ঠিক তদ্রূপ সেই নায়েবি রসুল হিসাবে একই কথা। এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ আমির নয়, কেউ ফকির নয়। আজকের আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি লক্ষ্য করে দেখি, আপনারা দেখেছেন সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি, আজকের আজানগাছি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই, মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই। অনেকেই তিতি হুজুর কেবলাকে দেখেছেন বা আমাদের সবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন। আপনারা দেখেছেন খুবই অসুস্থ অবস্থায়, মাজুর অবস্থায়, চলতে পারতেন না। তারপরেও কি 2-3 জন মিলে তুলতেন, বসাতেন। যে জায়গায় বসানো হতো, যেখানে এই সমস্ত সাধারণ মানুষরা বসে থাকতো, এমন একটা চাটাইয়ের উপরে বসে সময় কাটিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তিনি চাই নাই আমিত্ব ভাব, তিনি চাই নাই একটা গদি, তিনি চাই নাই, তিনি একমাত্র আরামায়েশ, উঠতে পারে নাই, নড়তে পারে নাই, তারপরেও তিনি এমন কষ্টের সঙ্গে সময় কাটিয়েছেন। আসলে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় শুয়েছেন, শরীর পিঠ মোবারকে কালো কালো দাগ পড়ে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল। খলিফায়ে মুসলিমিন উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা গদি বানিয়ে দেব। বলে, আমি উমর, আমি গদি চাই নাই। বিশ্বের মানব জাতি, তারা যারা গরিব অনাথ অসহায়, তারা না যেন না মনে করে যে আল্লাহর নবী দিন প্রচার করেছেন ঠিকই, কিন্তু আরামের সঙ্গে থেকে দিন প্রচার করেছেন। তাই সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এতিম মিসকিন বানিয়ে তিনি কি করেছেন, গরিবী হালতে দুনিয়ায় তিনি জীবন কাটিয়ে দিনের দাওয়াত দিয়ে চলে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তানার সেই খলিফাগান পরস্পর একই পদ্ধতিতে তানারা সেই একইভাবে চলে গেছেন। আপনারা জানেন যে সামান্য যে হুজুর কিবলার যে ড্রেস ছিল, যে পোশাক ছিল, আমাদের পোশাকগুলি কত ভালো, কিন্তু তিনি ফকিরি ড্রেস, সাদা সিধা ড্রেস, এই জীবন তিনি অতিবাহিত করে চলে গেছেন। আসলে ওলি আল্লাহ সুফি যারা হয়, এই সুফিদের ব্যাপারে অনেক কথা রয়েছে, আমি আজকের সেদিকে যাচ্ছি না। এই জন্য করে সুফি এনারা সাফ করনেওয়ালা, কি সাফ করবেন? দুনিয়ার ডাক্তার, দুনিয়ার এটা ওটা পরিষ্কার করবেন। সুফি, এই সুফিরা আমাদের অন্তরের যে রোগ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনরা সেই ডাক্তার যারা রুহের চিকিৎসা করে চলে গেছেন। আর আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি সেই রুহের চিকিৎসা করছেন। যে বাবা একমাত্র কি করবে, তোমরা তোমাদের মধ্যে গ্লানি রয়েছে, যে নোংরা রয়েছে, এটাকে বার করে ফেলতে হবে। সেই রুহের চিকিৎসা করছেন, তিনিই হলেন সুফি, একমাত্র সাফ করনেওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি বললেন, কেউ ছোট নয়, কেউ বড় নও, আল্লাহর চোখে সবাই সমান। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন যে আল্লাহর চোখে তোমরা সবাই সমান। আর কি বললেন নবী? নারী জাতির কথা ভুলবে না। হুজুর কেবলা বারবার বলেন যে নারী জাতির কথা ভুলবে না। নারীর উপর পুরুষের কর্তৃত্ব আছে, পুরুষের উপর নারীরও অধিকার রয়েছে, একে অপরের উপরে অধিকার রয়েছে। নারী পুরুষ, পুরুষ নারী, উভয়ের উপরে অধিকার রয়েছে। তাদের প্রতি অত্যাচার করবে না। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আমার আপনার রসুলের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ বছরে চলে যাওয়ার পূর্বে বলেছিলেন, নারীদের প্রতি অত্যাচার করবে না। কিন্তু আমরা এমন মানুষ আছি নির্দয়, যারা আমরা কি করি, বিবিদের প্রতি অত্যাচার করি, অন্যায়ভাবে তাদেরকে গালি দিই, মারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি, কামেল মুর্শিদকে যদি ভালোবাসি, সেই একই কথা তারা বলে যাচ্ছেন যে না, তোমরা মহিলাদের প্রতি নির্দয় হবে না। মহিলাদেরকে তোমাদের যেমন অধিকার রয়েছে, তাদের প্রতি তাদের অধিকার আছে তোমাদের প্রতি, অতএব তোমরা তাদেরকে অত্যাচার করবে না। মনে রেখো, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তোমাদের স্ত্রীদের গ্রহণ করেছো। তোমরা তো আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিবিদেরকে নিয়ে এসেছো। তোমরা যে কবুল বলেছ, তোমরা যে বিবাহ করেছ, তোমরা তো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা করেছো। আর কি তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না, ধর্মের উপরে বাড়াবাড়ি করো না। আজকের মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা জিনিস তিনি যে আমাদের সম্মুখে দিয়ে গেলেন, আমরা লক্ষ্য করে দেখি কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। তিনি প্রত্যেকটা কাজ কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন।
আর এই বাড়াবাড়ির ফলে কি হয়, অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বাড়াবাড়ি করে অন্যান্য ধর্মের মানুষেরা, রসুলের যুগে বহু জাতি তারা ধ্বংস হয়েছে। ঠিক তদ্রূপ সেটাও থেকে সার্বজনীন পবিত্র তোমাদের জীবন ধন সম্পদ। হে মুসলমান হুঁশিয়ার, নেতার আদেশ কখনো কর্তৃ আসা কাফরি দাসকেও তোমাদের আমির করে দেওয়া হয়। বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমাদের যে আমির হবে সে যদি একজন কাফরি গোলামও হয়, আর সে যদি আল্লাহ রসুলের হুকুম মতো চলে, সে যদি তোমাদের সর্দার হয়, তাহলে তোমরা তাদেরকে মেনে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের লক্ষ্য করে দেখেন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহের দিকে, তিনি তো এই জমিদারের সন্তান, তিনি চলে যাওয়ার পরে এই বংশের কোনো ব্যক্তি ওই গদিতে বসতে পারতেন। আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে। আজকের দেখেন সেই গদিতে আজান গাছি রহমাতুল্লাহের গদিতে তার বংশের কেউ নয়, সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি চাকদা গ্রামে বাড়ি, তিনি সেই গদিতে বসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কি করলেন, সেই নৈকট্য হাসিল করলেন। তিনি কে? তিনি হলেন বাংলাদেশের টাঙ্গাইল জেলায় বাড়ি, সেই জায়গার এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ যাকে কবুল করলেন, তারপর তিনি গদ্দিনশীল হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কোথায়? তার ছেলে হলেন না, তারপরে আসলেন কোথায়? সবল সিংহপুর প্রত্যন্ত একটা গ্রাম এলাকা থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ বাছাই করে নিলেন, তারপরে সেই জায়গায় বসিয়ে দিলেন সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি। আজকের যিনি গদ্দিনশীল হয়েছেন, গতকালকের আমি আলোচনা করছিলাম কয়েকটা বিষয় নিয়ে ভাইয়ের সঙ্গে, যে হুজুর কেবলা তিনি বসে আছেন, যিনি বর্তমান গদ্দিনশীল হুজুর কেবলা তখন সবল সিংহপুর রহমাতুল্লাহ রয়েছেন, বসে আছেন। তো কয়েকজন মানুষ কি করেছেন, সেখান থেকে ছেলে তুলে দিচ্ছেন যে না না এখানে বসার জায়গা নেই। তো হুজুর কেবলা নিজে উঠে গিয়ে অন্য জায়গায় বসলেন। জি, আবার ওখান থেকে বলছে না এখানে বসা যাবে না, এখানে জায়গা নেই, ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসলেন। আর তিনি হলেন আরেফ বিল্লাহর বাদশা, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকের মানুষকে চেনা বড় কষ্ট। এই দরবারে যে ওলি আল্লাহ তৈরি হয়, আল্লাহ যাকে কবুল করে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়ে কাকে কবুল করে রেখে ওই গদিতে বসিয়ে দেবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যে কর্তৃত্ব দেবে, তোমাদের যে আমির হবে, তোমাদের যে লিডার হবে, তোমাদের যে পীর ও মুর্শিদ হবে, সে যদি একজন কাফরিও হয়, সে যদি একজন যদিও তোমার বংশের মর্যাদা নেই, আভিজাত্য নেই, কিছুই নেই, কিন্তু এই মানুষ যদি আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলে, তবে তোমরা কি করো, নেতা হিসাবে গ্রহণ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এ সম্পর্কে আল্লাহর নবী অনেক কথা বলেছেন, এ সম্পর্কে বলতে গেলে 2-3 ঘন্টা সময় যাবে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে তিনি জানিয়ে দিলেন। আমি ছোট্ট করে কয়েকটা কথা আপনাদের সম্মুখে শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু খেয়াল করবেন। তাই আমাদের কাজ হবে যে আমাদের পীর মুর্শিদ যিনি আছেন, তাহলে আল্লাহ যাকে কবুল করেছেন, বসিয়েছেন, আমরা সেদিকেই লক্ষ্য করব। দাস দাসীদের প্রতি সর্বদা সৎ ব্যবহার করবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। আমাদের বাড়িতে যদি কোনো কাজের চাকরানি থাকে, কোনো মহিলা কাজ করে, আমরা সব কাজ তাকে দিয়ে করাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় জাঁতাটাকে নিয়ে হযরতে ফাতিমার হাতে তুলে দিয়েছিলেন, ফাতেমা এই জাঁতাটা তোমাকে দিলাম। আর নামাজের মুসাল্লাটা তার দাসীর হাতে তুলে দিলেন, যে এই আদর্শ আমি রাসূল দিলাম, যে ভারী কাজগুলো তুমি করবে আর তোমার দাসীর হালকা কাজগুলো করাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে আমরা দাসী রাখি, অবশ্যই রাখবেন, তবে আপনি যেটা খাবেন সেটাই খাওয়াবেন। আমরা কি করি, আমরা ভালো খাই, আর দাসীর জন্য আমরা যে ব্যবহার করি, তাদের যে খেতে দিই, এটা আমরা কতটুকু আমরা সেই নবীর উম্মত বলে আমরা দাবি করি। এই জন্য করে আমরা অনুরোধ করব, যার বাড়িতে যে চাকরানি আছে, যে কাজ করেন, তাকে ছোট করবেন না। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এর মধ্যে তো আপনারা অনেকবারই শুনেছেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ধন দেওয়ার মালিক আল্লাহ, আমার সম্মানকে হানি করা, টাকা পয়সা ধন সম্পত্তি কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অতএব আপনার বাড়িতে যে মানুষটা কাজ করেন তার প্রতি ভালো ব্যবহার করবেন। আর দাস দাসীর প্রতি তোমরা কি করবে, সর্বদা সৎ ব্যবহার করবে, তাদের উপরে কোনোরূপ অত্যাচার করবে না। তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, যা পরবে তা তাদেরও পরাবে, ভুলবে না তারাও তোমাদের মতো মানুষ।
আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথাগুলো কি ছিল, এক একটা কথার বাঁধন। এইটাই যদি আমি আপনি চিন্তা করি, ফিকির করি, বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বিশ্ব মানবের শ্রেষ্ঠ মানব। কেন হলেন? তার একটাই কারণ, তার আদর্শ আখলাক ছিল এমনই যে তিনি দরিদ্রের পাশে, অসহায়ের পাশে তিনি সর্বসময় এগিয়ে যেতেন। তাদেরকে পড়াবে, ভুলবে না তারাও তোমাদের মতো মানুষ, সাবধান, পৌতলিকতার পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে। শিরক করবে না, চুরি করবে না, মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না, সর্বপ্রকার মলিনতা হতে নিজেদেরকে মুক্ত রেখে পবিত্র ভেবে জীবনযাপন করবে, চিরদিন সত্যের উপরে থাকবে। মনে রাখবে একদিন তোমাদের আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, সেদিন তোমাদের কৃতকর্মের জবাবদিহি করতে হবে। আমরা যে কাজ দুনিয়াতে করব, আমরা তো মারা যাব। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আমরা মারা যাব, কখন কার সময় হয়ে আছে জানি না। এই জন্য করে তো কামেল মুর্শিদ তিনি দিয়েছেন, আগায় আপনি মৌত সে কোই বশর নেহি, সামন সৌ বরস কা হ্যায় কল কি খবর নেহি। 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে তুমি রেখেছ, তুমি কি জানো তুমি কালকেরে বেঁচে থাকবে? কালকেরে যে তুমি বেঁচে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে তুমি 100 বছরের সামান তুমি রেখেছো। सुनो ऐसा कि ना कसर बरतर क्या कर जाओ कि मिट्टी के अंदर। ও বান্দা, তুমি দুনিয়ায় ভাবছো আমার সব, এটা আমার, ওটা আমার, কিন্তু না মরে যাওয়ার পরে তোমার সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কবরে রেখে আসবে। রেখে আসার পরে সেখানে তুমি যে একমাত্র গেলে, তুমি সেখানে কি জবাব দেবে? কিছু সংগ্রহ করেছো? কিছু সংগ্রহ করেছো? কিছু তো সংগ্রহ করো নাই। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা যেন মৃত্যুর জন্য তৈরি থাকে। কেন? আল্লাহ আপনার হুকুম হয়ে গেলে শুধু তাদের জীবনে তাদের আমার কাছে ফিরে আসতে হবে, আল্লাহ আপনার কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য করে আমাদের কি করতে হবে? সদা সর্বদা মৃত্যুর কথা, মৃত্যুর স্মরণ করতে হবে। একদিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, সেদিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে। বংশের গৌরব করবে না। যে ব্যক্তি নিজ বংশকে হেয় মনে করে, অপর কোনো বংশের নামে পরিচয় দেয়, আল্লাহর অভিশাপ তার উপর নেমে আসে। আমরা অনেকেই বংশের গৌরব দেখাই, আমি অমুক বংশের মানুষ, আমি তমুক বংশের মানুষ। না, এই সমস্ত গৌরব দেখি লাভ নাই, কারণ আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অধিক সম্মানী সেই যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। জেনে রাখবেন, আপনি গরিব, অনাথ, অসহায়, কুলি মজুর, কিন্তু আল্লাহর চোখে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে অধিক সম্মানী সেই ব্যক্তি। আমি যা রেখে গেছি তা যদি তোমরা দৃঢ়ভাবে স্মরণ করে রাখো, তবে কিছুতেই তোমাদের পতন হবে না। সেই গচ্ছিত রেখে যাওয়া সম্পদ কি হলো? তা হলো আল্লাহর কিতাব কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, হাদিস শরীফ। তাহলে আমি আপনাদেরকে এই কথাই বলি, নিশ্চয়ই জেনে রাখবে তোমরা আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত সকল মানুষের নিকট এই বার্তা পৌঁছে পর্যন্ত এই সকল বাণী পৌঁছে দেবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে তোমাদের মধ্যে দুটোই জিনিস রেখে গেলাম, একটা হলো আল কোরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। আজকের আমার কামেল মুর্শিদ মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাই তিনি সেই কথাই বলছেন যে বাবা তোমরা এই কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। এই দুইটা জিনিস যদি মানতে পারো তাহলে আমাদের 5 মুর্শিদের যে ফয়েজ, এই পুরাপুরি তোমার এটাই মানা হবে। কারণ আল্লাহর হুকুম মানা, রসুলের হুকুম মানা, এটাই তো 5 কামেল মুর্শিদের মনের ইচ্ছা, এটাই তাদের আকাঙ্ক্ষা, এটাই তাদের উদ্দেশ্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করলেন। হাক্কানি আঞ্জুমানকে স্থাপন করার কারণ হলো বিশ্বের মানবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম মানব জাতি তারা কি করে দল সিলসিলা নিয়ে নিজেরা নিজেদের মধ্যে আভিজাত্য বিভিন্ন কথা বলে। কিন্তু হাক্কানি আঞ্জুমানের কাজ হলো এখানে কোনো দল জামাত নয়, এখানে একমাত্র আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে আমি সুবিমুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমার যে দায়িত্ব রয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে,
কুপথগামী মানুষদের সুপথ দেখাতে হবে, যারা ভুল পথে আছে তাদের সঠিক পথ দেখাতে হবে। সেই সঠিক পথ কি বাবা জেনে রেখে দিও, শেষ কথাই হলো চূড়ান্ত কথা, সেটাই হলো তোমার জীবনের মৃত্যুর সময়। এই মৃত্যুটা অবশ্যই অপরিহার্য, কারণ তোমরা জেনে রেখে দিও হযরত আদম নবী নিচে জমিকে চল বসে। তোমাদের আদি পিতা 1000 বছর বেঁচে ছিল, কিন্তু তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই, এই জমিনের নিচে চলে গেছে। হে আল্লাহর বান্দা, তুমিও সেই কথাই স্মরণ করো, একদিন ওই রূপ তুমি এই জমিনের নিচে চলে যাবে। নূহে কিস্তি বানে আলম ভি यहाँ से चल बसे। যে নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, 9.5 বছর ধরে দাওয়াত দিয়েছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার পরেও তিনি কি করলেন? মহাপ্লাবনের সময় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকায় করে, কিস্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বেঁচেছিলেন। আজকের নবী নূহ আর নাই, 9.5 বছর পরে আবার এই জমিনের নিচে চলে গেছে। আল্লাহর বান্দা, তোমরাও স্মরণ করো, টাকা পয়সা ধনদৌলত অর্থ সম্পদ সব পড়ে থাকবে। একদিন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মতো তোমরা এই জমিনের নিচে একদিন চলে যাবে। নূহে কিস্তি বানে আলম বিয়া সে চল বসে। ইউসুফ ইয়াকুব ইসমাইল ইসহাক খলিল হাকিম আলিম সুলাইমান মখরিওয়ালে চল বসে। সমস্ত নবীদের নাম ধরে ধরে বলছেন, এরা সবাই চলে গেছে, একদিন তুমিও ওই রূপ, ওই পথের প্রতীক তুমিও হবে। অতএব তুমি কি করবে? তোমার চলা, তোমার বসা, তোমার ওঠা সব কিছু যেমন হবে, সেটা হবে নবীর তরিকা অনুযায়ী, সেটা হবে একমাত্র কামেল মোর্শেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে পথের পথিক, সেই পথ হলো রসুলের পথ, সেই পথ হলো আল্লাহর পথ। আমরা সেই মোর্শেদের দিকে ফলো করব, একমাত্র এই মোর্শেদের পথ অনুকরণ করে আমরাও চলব। সুলাইমা কোহে কান আশকে কামেল তিলাকো মে আছে চল বসে। আনোয়ার ইয়ে সাদিও জামিও নিজামিও সরি, সব এক একটা নাম ধরে বলছেন। আমি ছোট্ট করে বলি, দিনের দাওয়াত সমস্ত নবীরা এসেছেন, এই দিনের দাওয়াত তারা দিতে এসেছেন, কিন্তু দেওয়ার পরেই তারা একের পরে এক তারা দিনের দাওয়াত দিয়েছেন, আবার তারা চলে গেছেন। হে আল্লাহর বান্দা, ঠিক ওই রূপ তোমরাও চলে যাবে। আর যারা ধনী সম্প্রদায়ের মানুষ আছে, সময় পায় না নামাজ পড়া, ধনী সম্প্রদায়ের মানুষ যারা আছে, আল্লাহর ইবাদত করার সময় নাই, অনেকেই অনেক ব্যস্ততা দেখায়। একবার লক্ষ্য করে দেখো, হযরতে বাদশাহ সিকিন্দার, যাকে অনেকেই আলেকজান্ডার নামে চেনেন, এই আলেকজান্ডার মরে যাওয়ার পূর্বে তার মন্ত্রীদেরকে বলেছিল, ও আমার মন্ত্রীরা শোনো শোনো, আমি আলেকজান্ডার তোমাদেরকে ওসিয়াত করে গেলাম, আমি মরণের পরে কাপড়ের মধ্যে থেকে আমার হাত কারাবার করে দেবে আর আমার হাতে মাটি ভর্তি করে দেবে। একমাত্র বিশ্বের মানবের দিকে লক্ষ্য করে জানিয়ে দিও, আমি বাদশাহ সিকান্দার বড় ধনী ছিলাম, আমি টাকার উপরে শুয়েছিলাম, আমার অর্থ কম ছিল না, আমি সব থেকে বড় ধনী ছিলাম, কয়েকজন ধনীর মধ্যে বাদশাহ ছিলাম, কিন্তু আমি আজকের চলে গেলাম খালি হাতে, একমাত্র এই মাটির বিছানায় মাটি নিয়ে বিদায় নিলাম। তাই কামেল মুর্শিদ স্মরণ করিয়ে দিচ্ছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আমরা আজান গাছের গ্রামে এসেছি, আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা জানা নাই, কার কোথায় সময় হয়ে আছে। এই জন্য করে নিজের মনের মধ্যে এটাই মনে করতে হবে, আল্লাহ এটাই আমার জীবনের শেষ মজলিস, এটাই আমার জীবনের শেষ শোনা, এটাই আমার জীবনের শেষ বলা। এই নিয়ত নিয়ে, এই একমাত্র আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিয়ে, যে আল্লাহ যতটুকু শুনলাম, এ আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যতদিন হায়াত থাকবে, আল্লাহকে শোনার সাথে সাথে, বলার সাথে সাথে এইগুলি যেন আমল করে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। এই নিয়ত নিয়ে যদি আল্লাহর জন্য এই নিয়ত করতে পারি, তাহলে ইহ জীবন এবং পরজীবন আমার আপনার জন্য মঙ্গলময় হবে, আমার আপনার জন্য মঙ্গলময় হবে।
আর যদি আমি আপনি সেগুলি মনে করি যে না বেড়াতে এসেছি, গাড়ি করে আসতে হয়, এসেছি খাবো, চায়ের দোকানে আড্ডা দেবো, এখান থেকে চলে যাব, আরে মজলিসে যেতে হয় তাই গিয়েছিলাম, বাড়িতে গেলাম নামাজ নাই, বাড়িতে গেলাম যেমন ছিলাম তেমন। আমার ভাই, কোনো নবীর দরবারে আসার পরে যারাই সেই পথকে নিয়েছিলেন তারাই সাহাবা। আজকের আমরা সেই ওলি আল্লাহর দরবারে এসেছি, ওলি আল্লাহদের এই কুরবানি, এই ত্যাগ আমরা জন্মস্থানে দেখতে এসেছি। জমিদারের সন্তান ওই আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু হিজরত করেছে। আজকের সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর দিকে দেখেন, আমার আপনার পাঁচ মুর্শিদের দিকে দেখেন, তারা ঈমান এনেছে আর তারা হিজরত করেছে বিশ্ব মানবের জন্য। কলকাতায় বাগমারিতে জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, নিজেরাই প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, নিজেদের মাল ধন ও সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আনফুসিহিম, নিজেদেরকে কুরবানি করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আনফুসিহিম, আল্লাহ বলছেন আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে এরাই হলো সর্বোত্তম, আমি আল্লাহ, এরা হলো আমার কাছে শ্রেষ্ঠ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণ পাঁচ মুর্শিদের যে ত্যাগ, আমার ভাই জানে না, কেউ 10 বছর, 20 বছর, 30, 35, 37 বছর করে আল্লাহর জন্য একবার হিজরত করে বাড়িতে বারো হয়েছেন, আর বাড়িতে ফেরার সুযোগ হয় নাই। আজকের আমাদের খোঁজ নসিব সেই মুর্শিদকে আমরা পেয়েছি। আজকের আমাদের একটা দিন তাদের জন্য যদি বরাদ্দ করতে পারি, আমাদের নফস চাইবে বিভিন্ন খাদ্য, আমাদের নফস চাইবে বিভিন্ন চলাফেরা, আমাদের নফস চাইবে দুনিয়ার বিভিন্ন গুনার কাজে লিপ্ত হতে। আমার ভাই জানেরা, আফজালু জিহাদ জিহাদুন নফস, সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আজকের আজান গাছিতে এসেছি, তওবা করেছি, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেবে, না না তুই নামাজ পড়িস না, ফজরের সময় হবে তুই ঘুমিয়ে থাক, না না আমার জিহাদ হবে, নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হলো আজকের থেকে আমার ফজরের নামাজ কাজা যেন না হয়, আসরের থেকে নামাজ কাজা যেন না হয়, মাগরিব থেকে কাজা না হয়। এই নিয়ত নিয়ে যখন আমি আপনি চলতে পারবো, যেমন দেখবেন আগুন যখন দাউ দাউ করে জ্বলে, আগুনে যত আপনি বাড়ি মারবেন তত আগুন কি হয়, আরো উত্তেজিত হয়ে যায়। আমার সোনার ভাইয়েরা, একজন কমজোরি মুমিন সে যদি প্রকৃত ঈমান এনে ফেলে আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের নফসের মধ্যে এমন স্পৃহা, এমন ক্ষমতা এমন দিয়ে দেন। আমার ভাইজানেরা, ওই মানুষটা যে কমজোরি ঈমানদার ছিল, ওই ঈমানদার যেমন আগুনের যেমন স্ফুলিঙ্গটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ফোয়ারাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কমজোরি মোমেন যখন আল্লাহর হয়ে যায়, ওই ব্যক্তি তখন মোমেন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পৃহা মনের মধ্যে আরো বাড়িয়ে দেয়। আমার ভাই, এই জন্য করে আমরা কি করব, আজকের এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে না, জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যাই করি না কেন, যত ইনকাম করি, যত খাই, যত কিছু করি না কেন, কিন্তু আমি আপনি তো মরেই যাব। কি করব? মরে যাব। তাহলে মরে যখন যেতেই হবে, এটা আমরা জানি। এটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান
আস্তিক নাস্তিক গোটা পৃথিবীর মানুষ সবাই জানে যে মৃত্যু আমার আপনার হবেই হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায় না। তা মৃত্যু যখন হবে, মরে যখন যাব, তাহলে মানুষের প্রতি কেন এত রাগ, মানুষের প্রতি কেন হিংসা, কেন মানুষের প্রতি আমাদের এত আক্রোশ, কেন মানুষের প্রতি আমরা জায়গার হক মারি, কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কেন একে অপরের মধ্যে বিবাদ, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, জায়গার ঠেলাঠেলি, অবৈধ পথে ইনকাম, সুদ ঘুষের মধ্যে মানুষকে এত নোংরামি। আমার ভাই, দুনিয়ার যত নোংরামি খারাপ কাজ রয়েছে, মানুষ যদি প্রকৃতগতভাবে একবার মনে করে সঠিকভাবে যে আমি মরে যাব, এই মৃত্যুর কথা যদি সঠিকভাবে সে মনে করে, আলহামদুলিল্লাহ, ওই মানুষের মধ্যে দেখবেন যত খারাপই ছিল সেই মানুষটার আস্তে আস্তে করে পরিবর্তন আসছে। সেই পরিবর্তন করেছেন সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই পরিবর্তন করেছেন সুফি মুয়াজ্জিন কেবল রহমাতুল্লাহ আলাইহি, সেই পরিবর্তন করেছেন সুফি আফজি রহমাতুল্লাহ আলাইহি, সেই পরিবর্তন করেছেন সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, সেই পরিবর্তন করেছেন সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দিন নাসির হুজুর কেবলা দামাত বারাকাতুহুম মাদাজুল আলিয়া। জোরে বলিন সুবহান। আমার ভাই, আমরা বুঝতে পারি নাই, বোঝাতে পারি নাই। আজকের দেখেন হুজুর কিবলাগণ কথা বলে, মানুষ সমস্যা নিয়ে যায় আর সমাধান দেন, কত মুচকি মুচকি হাসে। লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়, আর মানুষগুলি যখন দেখবেন কত মানুষ দাঁড়িয়ে থাকে, তারা একটু হুজুর কিবলার সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে দু চারজন কথা বললে রেগে আগুন হয়ে যায়, আর মুচকি মুচকি হেসে হেসে তিনি সমাধান দিচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন, তারা আল্লাহর জন্য জীবনকে বরাদ্দ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় ছেড়েই দিয়েছেন, নিজেকে কুরবানি করে দিয়েছেন। অতএব অনেক সময় অনেক ভাইরা বলেন যে অনেক সময় ফোন করলে দেখা যায় হুজুর কেবলার কাছে ফোন পাই না, বিভিন্ন সমস্যায় পড়ি। হুজুর কেবলা এও বলেন যে না বাবা, মানুষ সমস্যার মধ্যে পড়ে ফোন করে গো। অনেককে বলে, অনেক ভাই আমার বলেন ওখানে, অনেকেই দায়িত্বে যারা আছেন কিছু কিছু, না বাবা, অনেকেই সমস্যায় পড়ে তো মানুষ ফোন করে, বাবা তাদের জন্য দেবে, আমার কষ্ট হয় হোক, আমার গুনাহগার মুরিদদের যেন না কষ্ট হয়। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। কি জীবন তাদের, আমরাও মানুষ, তারাও তো মানুষ। আসলে তারা কবুলিয়াত হয়ে গেছে আল্লাহর কাছে, তারা সেই দরজা হাসিল করে ফেলেছে, আমরা তো পারি নাই। আমাদের মতো নির্দয় মানুষ, নিষ্ঠুর মানুষ, আমরা দেখবেন কত কথা আমরা শোনার পরেও নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি নাই। না, আমরা যে এসেছি কামেল মুর্শিদের দরবারে, এই সুফি আজম গাজী রহমতুল্লাহের জন্মস্থানে, এখানে আমরা প্রত্যেকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আরও ভাই, এ সম্পর্কে, মুর্শিয়া সম্পর্কে অনেক কথা শুনেছেন। শেষে তিনি দোয়া করছেন, ইলাহিউর সেকুল শাখা জলিসোं को কিয়ামত তক মুবারক हो। আল্লাহ এই জলসায় এসে যারা বসে পড়েছে, কে কোন সিলসিলা, কে কোন ধরনের মানুষ যারা এসেছে, আল্লাহ প্রত্যেকের মোবারক করে দাও। জোরে বলেন সুবহান। আজকের কি দোয়া তিনি করছেন আমরা জানি। গোটা পৃথিবীর অনেক মানুষ হাক্কানি আঞ্জুমানের জন্য বিভিন্ন কথা বলে, আর তিনি দোয়া করছেন, ইলাহিউর সেকুল শাখা ওলিও কো কিয়ামত তক মুবারক हो। আল্লাহ পৃথিবীতে যত ওলি আল্লাহ কামেল ব্যক্তি রয়েছেন, কামেল ওলি আল্লাহ রয়েছেন, আল্লাহ সবার তুমি মোবারক করে দাও। জোরে বলেন সুবহান। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, এই পাহাড়কে নিয়ে এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব, যেমন আটা পিষে দেয়, আটা পেশার মতো এদেরকে পেশাই করে ফেলবো। ফেরেশতারা এসে বলেছিলেন, আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহর ফেরেশতা, আমি রসুল তো এই জন্য করে আমাকে পাঠানো হয় নাই, আমি এসেছি রহমাতাল লিল আলামিন হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি বিশ্বের জন্য করুণাময়, বিশ্বের জন্য দয়াময়, বিশ্বের জন্য রহমত স্বরূপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার তো করুণা করার জন্য এসেছি, অন্ধকার থেকে আলো দিতে এসেছি, আমি কারোর অত্যাচার করার জন্য আসি নাই। সেই একই পথের অনুসারী সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফাগণ একই কথা বলছেন যে একমাত্র এই দরবারে সবাই আসবে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, সবার জন্য উদার করা, মন উজাড় করা, হাতকে বাড়িয়ে দিয়ে বিশ্ব মানবকে ডাক দিচ্ছেন আর বলছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। বিনা পয়সায় কি হয়? শান্তি মঙ্গল টাকায় পাওয়া যায় না, শান্তি মঙ্গল পাওয়া যায় একমাত্র বিনা পয়সায়, রুহানি তরক্কর উপায়। কোরআনে কারীম বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে শান্তি। ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। মৃত্যুর মধ্যে শান্তি কেন বললেন একটু ভেবে দেখবেন। যদি কোনো মানুষ মৃত্যুকে একেবারে আলিঙ্গন করে নেয়, মানে আমি মরে যাব, এই ভয়টা যখন থাকবেন, দেখবেন ওই মানুষের আর কোনো চিন্তা থাকে না। কি চিন্তা থাকে না?
এক নম্বর কথা, দুনিয়ার কোনো আসক্ত হয় না। ওই মানুষ জানো তো আমি সেই মারা যাব, তাহলে ওর কোনো চিন্তা নেয় না। ওর শুধু চিন্তা থাকে যে আমি কবরে কি নিয়ে যাব, আমার জীবনে কি আমল করতে পেরেছি, এটাই তাদের জীবনের চিন্তা। তাই দেখবেন আমাদের মুর্শিদদের মুখের দিকে তাকালে আর মনে হয় আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর মেহবুবদের দেখলে। কারণ তারা তো আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করেছেন, তাদের না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়। তাদের একমাত্র কি, তারা কি করে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, এটাই তাদের চিন্তা ভাবনা। বিশ্ব মানবকে কিভাবে কল্যাণ করতে হবে, এটাই তাদের চিন্তা ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সেই পথের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা ফলো করবো। আজকের তো রসুল নাই, নবী নাই, আজকের নাইবি রসুল তো রেখে গেছেন, কামেল অলি আল্লাহ রয়েছেন। সেই কামেল অলি আল্লাহদের পথ অনুকরণ করে আল্লাহ যেন প্রত্যেকের চলার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন।